অভয়াকাণ্ডের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় তোলপাড় রাজ্য জুড়ে। এরই মাঝে আলিপুরদুয়ারের কালচিনিতে বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্যকে বাড়িতে ঢুকে হেনস্থা করার অভিযোগ। এখানেও কাঠগড়ায় সেই শাসক দল। রাজ্য জুড়ে চরম অব্যবস্থা, উধাও নারী সুরক্ষা। কর্মক্ষেত্রে কিংবা শিক্ষাক্ষেত্রে শাসকের কেষ্টবিষ্টুর দাপত্য চলছেই। এর মাঝেই বাড়িতে কেউ না থাকার সুযোগকেও হাতিয়ার করছে শাসক দল। অভিযোগ, বাড়িতে ঢুকে বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্যকে মারধর করে তৃণমূল নেতা বেঞ্জামিন খড়িয়া। ওই लड़का एक लड़का आया था घर में, हमको आके एकदम छेड़छाड़ कर रहा था। घर में कोई भी नहीं था, तो आके चुपचाप से आके एकदम हमको क्या से मारा, हम तो गिर गया और वो तो एकदम कुर्रे से भाग दिया। एमसी पार्टी है। রাজ্যে শিখে উঠেছে আইন শৃঙ্খলা, নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেন বিজেপি নেত্রী। যদি ইলেক্টেড মানুষ মহিলারা যদি এরকম সুরক্ষিত যদি আমরা না থাকি, তাহলে গ্রামের যদি সাধারণ মা বোনরা কিভাবে সুরক্ষিত থাকবে? অ্যারেস্ট না হয় তাহলে আমরা বিরাট আন্দোলন করব। কারণ একটা আমরা জানি পশ্চিমবঙ্গে আজকে ডক্টর বলেন, আজকে আইনজীবী উকিলরা বলেন, কেউ সুরক্ষিত নাই। পারিবারিক বিবাদে রাজনীতির রং লাগাচ্ছে বিজেপি। পাল্টা জবাব কালচিনির ব্লক তৃণমূল সভাপতি। মার খেয়েছে এবং সে মেরেছে, তাদের মধ্যে পারিবারিক বিবাদ ছিল। সেই পারিবারিক বিবাদের কারণে এটা হয়েছে। এখানে কোনো তৃণমূল, কংগ্রেস বা বিজেপি কোনো এখানে রাজনৈতিক রং নেই। ওখানে কেউ বা কারা রাজনৈতিক রং দিচ্ছে, এটা পিওরলি এটা পারিবারিক ব্যাপার। কবে ফিরবে সুরক্ষার হাল? কবেই বা সুরক্ষিত হবেন মহিলারা? আলিপুরদুয়ার থেকে সুদীপম চ্যাটার্জি, রিপাবলিক বাংলা। উদয়ন গুহার পর এবার বিরোধীদের হুমকি শওকত মোল্লার। এবার বিরোধীদের ঝাঁটা মারার নিদান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। ক্যানিংয়ের জীবনতলার সভা থেকে শওকত মোল্লার এই নিদান ঘিরে বিতর্কের সূত্রপাত। বিজেপি যারা মানুষের কাছে ভোট চাইতে যখন যাবে, মহিলাকে ঝাঁটা নিয়ে এদেরকে একদম তাড়িয়ে বিদায় করতে হবে। উদয়নের পর এবার শওকত। তৃণমূল আছে তৃণমূলেই, বিরোধী দেখলেই যেন তাদের গায়ে জ্বালা। মেরে ধরে হুমকি দিয়ে ক্ষমতা ধরে রাখা যেন মজ্জায় মজ্জায় ঢুকে গিয়েছে শাসকদের। এই বহিরাগতরা যখন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট থেকে এসে বাংলায় বড় বড় কথা বলে, আর তাদের কিছু চামচা আছে এই বিজেপি যারা মানুষের কাছে ভোট চাইতে যখন যাবে, মহিলাকে ঝাঁটা নিয়ে এদেরকে একদম তাড়িয়ে বিদায় করতে হবে। চলতি সপ্তাহেই নিজের রং দেখিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। প্রকাশ্যে জনসভা থেকে বিরোধীদের পেটানোর নিদান দিয়েছিলেন কোচবিহারের দাপুটে নেতা। একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। এমন অবস্থা তৈরি করতে হবে কোনো বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। ভোটের দিন ঘনিয়ে আসতেই কুকথার ফুলঝুরি শাসকের গলায়। আম জনতাকে ভুল বুঝিয়ে কি ভোট পেতে চাইছে তৃণমূল নেতারা? এটা অপ্রত্যাশিত কিছু নয়, কারণ ওনাদের মুখেই এইগুলোই শোভা পায়। ঠিক এই সমস্ত ক্রিমিনালদের জন্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক শিষ্টাচারটা ধ্বংস হয়ে যাচ্ছে। 26-এর আগে ফের হিংসার রাজনীতিতে নামেছে তৃণমূল। তার পূর্বাভাস শাসক নেতাদের এই বক্তব্য। তৃণমূলের এই হিংসার রাজনীতি কবে থামবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।